गुड मर्निंग एवरीवान वेलकम बैक माई चैनल। केमन आछो तोमरा सबाई? आई होप भीषण भालो आछो, सुस्थ आछो। आजकेर भिडियोटा किन्तु आमी एकदम घुमेर थेके उठेई शुरू करेছি, माने बिछानाते एखोनो बसेई आछि, बिछाना थेके उठिनी। तो एखन थेके तोमादेर साथे निये आमी भिडियोटा शुरू करछि। तो भिडियोटा स्किप करो ना, शेष पर्यन्त देखो। आई होप आजकेर भिडियोटी देखते तोमादेर भीषण भालो लागबे। तो যাই হোক দেখো ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর না আমি তো চা খাই না খুব একটা বেশি, তো আজকে ভাবলাম যে একটু চা বসাই, কারণ মাথাটা হালকা একটু ধরেছে। আর যেহেতু এখন একটু ঠান্ডা, বুঝতেই পারছো আজকে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে একটু চাটা বসাই। না তো একদম মনটা ভালো লাগছে না, কারণ তোমাদের দাদাভাই গতকাল চলে গেছে, তো তার জন্য একদমই ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার ভিডিওটা কিন্তু এবার আমি আর শ্যুট করিনি, কেন জানি না, এমনি যেন ভালো লাগছিল না, ওর জন্য আর করা হয়নি। তো যাই হোক দেখো এখন একটু লিকার চা করে নিয়েছি, তো এখন একটু চাটা খাবো, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আর সত্যি কথা বলে জানো তো চা না আমার একদম খেতে ভালো লাগে না, তবে আজকে কেমন যেন একটা মনে হলো যে একটু খাই। তো যাই হোক চা খাওয়া কমপ্লিট করে ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর চলে এসেছি ওকে নিয়ে একটু ছাদে। যেহেতু আজকে ঠান্ডাটা ভীষণ পড়েছে, তাই ভাবলাম যে ওকে একটু ছাদে নিয়ে এসে পড়াই, তাহলে ওরও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর অন্যদিন কী হয় বলো তো, মানে ছাদে এলে না নিচে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর উপরে আসলে এত গরম লাগে বলার মতো না। তো ছাদে এসে দেখছি যে হালকা হালকা একটু পাতা উড়ে এসে পড়েছিল, তো সেগুলোকে ঝাড় দিয়ে নিলাম। আর এখানে না আমার একটু ভুল হয়ে গেছে, এখানে দেখো ক্যামেরাটা আমি এমনভাবে মানে সেটিং করেছিলাম যে ঠিকঠাকভাবে না কিছু ওঠেনি। তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপর দেখো ছেলেকে নিয়ে এই যে পড়তে বসিয়েছি, আর আমি না আমার ছেলের পড়ানোর জন্য এই টেবিলটা কিনেছি। আর টেবিলটা না ভীষণ ভালো, মানে আমার ছেলের বয়সী যারা বাচ্চা আছে তাদের পড়ার জন্য তো ভীষণই ভালো। আর টেবিলটা মানে অনেক টেবিল দেখেছি কী বলো, দেখবে চারটে পায়া থাকে, আর মানে টেবিলগুলো না অতটা বাচ্চারা পড়তে কমফোর্টেবল হয় না, কিন্তু এই টেবিলটা না অ্যাটাচ, মানে অত পায়ার কোনো ব্যাপার নেই যে সব কিছু সেটিং করে নিতে হবে। তো টেবিলটা ভীষণই ভালো। আর একটা জিনিস যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে দেখো টেবিলটা মানে দুই দিকে মানে ভাগ ভাগ করে দেখো জিনিস রাখার জায়গা আছে, যেমন পেন্সিল রাখা, তারপর হচ্ছে খাতা রাখা, তারপর ছোট ছোট যে কালার বোর্ডগুলো হয় সেগুলো রাখার জায়গা। এই জায়গাটা দেখো হচ্ছে পেন্সিল রাখার জায়গা, মানে পেন্সিল, ইরেজার সব কিছু এই জায়গাটাতে রাখতে পারবে। তো টেবিলটা আমার ভীষণই ভালো লেগেছে, সত্যি কথা বলতে কি ভীষণই কাজের। আর খুব বেশি দাম বেশি নিয়েছে তাও কিন্তু নয়। তো যাই হোক দেখো ছেলেকে নিয়ে এখন পড়তে বসিয়েছি, তো ওকে একটু পড়াবো, যেহেতু ওর স্কুলটা ছুটি ছিল, তো কিছু হোমওয়ার্ক দিয়েছে সেগুলো ওকে করাতে হবে। আর আমার ছেলেকে পড়তে বসানোটাই হচ্ছে মুশকিলের কাজ। যখন পড়তে বসে যায় তখন কিন্তু পড়তে শুরু করে, কিন্তু পড়তে বসানোটাই হচ্ছে মুশকিলের কাজ। আর জানো তো তোমাদের দাদাভাই যখন চলে যাই তখন কিন্তু আমার এই ছেলেটাকে নিয়েই আমার বেশিরভাগটা সময় কেটে যায়। আগে না ভীষণ খারাপ লাগতো জানো, যখন চলে যেত মানে মনটা ভীষণই খারাপ লাগতো, কিন্তু এখন না ওকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। কখন যে দিনগুলো আমি কাটিয়ে ফেলি, দিনের সাথে সাথে মাসগুলোও কাটিয়ে ফেলি, বুঝতেই পারি না। সত্যি কথা বলতে কি জানো তো, ওকে হয়তো আমি জন্ম দিয়েছি, কিন্তু ওকে নিয়েই আমি বেঁচে আছি, মানে ওই আমার বেঁচে থাকার প্রেরণা। সত্যি কথা বলতে কখনো কাজ ছাড়া হয় না জানো না, সারাক্ষণ কাছে কাছে ঘুরবে মাম্মাম মাম্মাম করে, আর সারাক্ষণ মানে এটা করো ওটা করো, ওকে নিয়েই আমার সময়টা কেটে যায়। তো যাই হোক ওকে পড়িয়ে আমি চলে এসেছি নিচে। আর নিচে এসে তোমরা দেখতেই পাচ্ছ কিছু আমলকি নিয়ে নিয়েছি। সরি, জানি না কথাগুলো আজকে কেন মানে এরকম হয়ে যাচ্ছে। তো আমলকিগুলো না বেশ কিছুদিন হয়ে গেল, মানে ওই যে যেদিন কাঁচরাপাতে শপিং করতে গিয়েছিলাম না সেই দিন কিনে এনেছিলাম, কিন্তু এদের কোনো কাজই করা হচ্ছিল না। আর সত্যি কথা বলতে জানো তো এইরকম আমলকি আমি বহুবার কিনে এনেছি এর আগে 4-5 বার, কিন্তু একবারও আমি কোনো কাজে লাগাতে পারিনি। সেই ফ্রিজের ভিতর রেখে রেখে না মনে থাকে না, সেগুলো ফেলে দিতে হয়েছে। তাই এবারে ভেবেছি যেগুলোকে কাজে লাগাবোই। তো দেখো আমলকিটা এখানে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, আর আমলকিটা ভেবেছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ভালো করে না রোদে শুকাবো, একদম শুকিয়ে তারপর না একটা হচ্ছে পাউডার বানিয়ে রেখে দেবো। তাহলে কি বলো তো, আমলকির পাউডার কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগে, আর আমলকি কিন্তু এভাবে শুকিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর আমলকিভাবে কেটে তারপর হচ্ছে লবণ হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখবে ট্রেনে বিক্রি হয়, আমার না ওগুলো ভীষণ ভালো লাগে। আমি যদি কোথাও যাই ট্রেনে করে, মানে ট্রেনে করে সচরাচর আমার কোথাও যাওয়া হয় না খুব একটা বেশি, কারণ আমাদের বাড়িতে তো ট্রেনে ততটা যাতায়াত নেই, আর রিলেটিভের বাড়িতে গেলে তো গাড়ি করেই যাওয়া হয়। তো ট্রেনে যখনই আমি কোথাও যাওয়ার সুযোগ পাই না কেন, আমি আমলকি কিনি। আর একদিন তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা বলি, মানে এই আমলকি কেনার ব্যাপারে। একদিন না ট্রেনে উঠেছি, আমি ব্যারাকপুর যাচ্ছিলাম, তো ট্রেনে উঠে না আমি আমলকি কিনেছি। আর মানে ট্রেনটা মানে এতটাই মানে কাকুর এতটাই তাড়া ছিল যে কাকু আমার কাছ থেকে টাকাটা নিয়েছে, কিন্তু আমি যে আমলকিটা নেব, আমলকিটা দেওয়ার আগে কাকু ট্রেন থেকে নেমে গেছে। তো যাই হোক, তো দেখো এদিকে আমার আমলকিগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আমি ছাদে নিয়ে চলেও এসেছি। আর আজকে কিন্তু বেশ ভালো রোদ আছে জানো তো, এরকম যদি রোদ হয় তো বেশি দিন লাগবে না, শুকিয়ে যাবে।
তো তারপর দেখো মা আজকে বাড়িতে নেই, মা আজকে একটু দরকারে গেছে, তাই ভাবলাম যে রান্নাবান্নাটা করে ফেলি। আর মাঝে মাঝে আমি রান্নাবান্না করি। তো দেখো এদিকে রান্না করব, আজকে হচ্ছে মাছ রান্না করব, আর পটল আছে, আলু আছে, পটল আর আলুর ভাবছি একটু কষা কষা রান্না করব। আর আমার জানো তো মাছ না শুধু ঝোল খেতে বেশি ভালো লাগে, মানে ওই যে কোনো কিছু বেগুন বলো, ফুলকপি, এটার মধ্যে দিয়ে মাছ রান্না খেতে আমার অতটা ভালো লাগে না। আমার মাছ একটু ভালো করে ঝোল করলে বেশি ভালো লাগে। আর ভাবছি যে পটলটা, মা আমাকে বলে গেছিলো যে পটল দিয়ে রান্না করতে, কিন্তু ভাবছি যে পটলটা একটা আলুর সাথে আলাদা আলাদা একটু কষিয়ে রান্না করি, আর হচ্ছে মাছের একটু হালকা ঝোল করি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এই ঠান্ডার সময় না জানো তো কেন জানি না আমার একদম ভাতই খেতে ইচ্ছা করে না, কিছুই যেন ঠান্ডায় আমার খেতে ভালো লাগে না, মনে হয় যেন মানে শুকনো শুকনো যে খাবারগুলো হয় মুড়ি টুড়ি এইসব খেতে ভালো লাগে। মানে রাতে তো বেশিরভাগ দিন আমি ভাত টাত খাওয়া স্কিপই করে দিই, এত ঠান্ডা লাগে আমার আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক চলো রান্না করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক, যেগুলো তোমরা আমার আগের ভিডিওতে করেছিলে। আর তোমাদেরকে তো বলেছি যে আমার ভিডিওতে এবার থেকে যে কটাই কমেন্ট আসবে না কেন সরি, আমি সব কটা কমেন্টই কিন্তু অবশ্যই পড়বো। তো চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি। প্রথম কমেন্টটা আমাকে করেছে পায়েল ঘোষ আইডি থেকে একটা বোন, লিখেছে হচ্ছে ব্লগটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ পায়েল তোমাকে ব্লগটা দেখার জন্য। সেকেন্ড কমেন্টটা করেছে দাস মৃত্তিকা আইডি থেকে একজন দিদিভাই, লিখেছে খুবই ভালো লাগলো আপনার ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে মনোযোগ সহকারে আমার ব্লগটা দেখেছো এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর মিতা মণ্ডল আইডি থেকে একজন কমেন্ট করেছে চাটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ মিতা তোমাকে। তারপর কুসুম খাতুন আইডি থেকে একজন বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর, থ্যাংক ইউ কুসুম তোমাকে। তারপর ইরা ডেলি ব্লগ থেকে একজন আমাকে কমেন্ট করেছে আমার আপু সত্যিই তুমি দেখতে অনেক বেশি সুন্দর, আর তোমার হাসিটাও খুব মিষ্টি, আর আজকে তোমাকে ভীষণ কিউট লাগছে। তো থ্যাংক ইউ ইরা। আর সত্যি কথা বলতে কি ইরা, আমি সুন্দর নই, তোমার দেখার মানে চোখটাই ভীষণ সুন্দর, তোমার দেখার চোখটা সুন্দর বলে তোমার কাছে কিন্তু সব কিছুই সুন্দর মনে হয়। তো যাই হোক তোমরা আমার এভাবেই পাশে থেকো, সাথে থেকো, যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তো যাই হোক দেখো তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে, আর এদিকে আমি মাছের ঝোলটা করে পটল আর আলুর যে তরকারিটা করবো ভাবছিলাম সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আমার না জানি না কেন পটল যতই ভালো করে রান্না করি না কেন একদমই খেতে ভালো লাগে না, কিন্তু জানো তো যখন আমি কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু আবার এই পটল খাওয়ার ভীষণ ইচ্ছা হতো। দেখো এদিকে আমার পটলটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করে তারপর আমি দেখো স্নান করে চলে এসেছি। আর শীতকালে না আমি সোয়েটার মানে স্নান করার আগে সোয়েটার খুলে রাখি, তারপর স্নান করে এসেই কিন্তু আবার সোয়েটার পরে নিই, মানে আমার এতটাই ঠান্ডা লাগে। তো তারপর দেখো স্নান করে এসে এই যে আমার গপু সোনা এই যে এদিকে হাসছিল, আমার সাথে কথা বলছিল, তো ওর সাথে আমি একটু হাসি মজা করছিলাম। আর তোমাদেরকে তো এর আগেই আমি বললাম যে তোমাদের দাদাভাই যখন থাকে না আমার কিন্তু ওকে নিয়েই সময়টা কিভাবে কেটে যায়, যে মন খারাপ করব তার সময়টাই থাকে না। আর জানো তো যখনই একটু মন খারাপ করে বসে থাকি তখনই এসে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করবে যে মাম্মা মন খারাপ করে কেন বসে আছো, তোমার কি হয়েছে, তোমার কি মনটা খারাপ মা, তোমার মন খারাপ হয়েছে, আচ্ছা আমি বড় হয়ে তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো বেশ ভালো লাগে কথাগুলো শুনতে, নিয়ে যাক না যাক এই যে বলেছে সেটাই অনেক, তাই না। সত্যি বলতে জানো তো আমার ছেলে না আমার প্রচণ্ড খেয়াল রাখে, আমার কখন মন খারাপ, আমি কি করছি, মানে কি ভাবছি, ও না সবসময় এসে আমাকে জিজ্ঞাসা করে। এই জিনিসটা না আমার বেশ ভালো লাগে। আমি না অনেক বাচ্চাকে দেখেছি যাদের কোনো কেয়ারই থাকে না, কিন্তু আমার ছেলে যদি আমি কোনো কাজ করতে যাই না ও দৌড়ে দৌড়ে আসবে জানো তো, এসে আমাকে জিজ্ঞাসা করবে যে মাম্মা তোমাকে আমি হেল্প করে দেবো, তোমাকে আমি এটা করে দেবো, তোমাকে আমি ওটা করে দেবো। মানে যে ছোটোবেলা থেকে ওকে আমি শিখিয়েছি, আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে মনে করে রেখেছে আমার না খুব ভালো লাগে, মানে মনে হয় যে যাই হোক মানে ওকে অন্তত কিছু অন্তত আমি শেখাতে পেরেছি। তো তারপর দেখো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফল খেয়ে নিলাম, নেওয়ার পর একটু ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে কিছু জামাকাপড় ছিল, ওর কিছু জামাকাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো দেখছিলাম যে শুকিয়ে গেছে, তো এনে সেগুলো ভাঁজ করে নিলাম। তো তারপর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি না মিশো থেকে একটা চুড়িদার কিনেছিলাম, চুড়িদারটা কিনেছি বেশ কিছুদিন হয়ে গেছে জানো, তোমাদের সাথে শেয়ার করব করে কিন্তু করাই হচ্ছে না। আর তোমরা তো জানো যে তোমাদের সাথে কিন্তু আমি সব কিছুই আনবক্সিং করি, কিন্তু এটা আনবক্সিং করা হয়ে গেছে অলরেডি, কারণ আমি বললাম যে কিছুদিন আগে এটা কিনেছি, তো আমি দেখেছি, তো ভাবলাম চলো এবার তোমাদেরকে দেখাই। তো দেখো এই চুড়িদারটা আমি কিনেছি, পাশে আমি পিকচারটা দিয়েও দিয়েছি। আর চুড়িদারটা সত্যি কথা বলতে কি ভীষণ ভালো জানো তো, একদম কটন আর ভীষণ সফট। কি হয় জানো তো, মানে কিছু শীত তো বেশি দিন থাকে না, এই ধরো 2-2.5 মাস মতো শীত থাকবে, তারপর তো আবার কিন্তু সেই গরমই চলে আসবে। তো ওই জন্য আমি সুতির চুড়িদারটাই কিনেছি যাতে আমি গরমেও পরতে পারি।
আর আমি কিন্তু এই ধরনের মানে বড় লেন্থের চুড়িদারগুলো পরতে বেশি ভালোবাসি। আমার কিন্তু শর্ট লেন্থের চুড়িদার নেই বললেই চলে, আর আমি কিন্তু পরতে ভালোবাসি না। কুর্তি বলো চুড়িদার বলো, আমার কিন্তু শর্ট লেন্থ মানে হাঁটুর উপরে আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি খুব বড় বড় চুড়িদারগুলো পরার, কারণ আমার বেশ ভালো লাগে বড় বড় চুড়িদারগুলো পরতে। আর এই চুড়িদারটার একটা জিনিস কি, ভীষণ ভালো সফট, আর একটা হচ্ছে তোমার মানে স্টাইলটা বেশ সুন্দর। আর দেখো এটা হচ্ছে প্যান্ট, চুড়িদারের প্যান্টটাও কিন্তু জিগজ্যাগ প্যাটার্নে আছে, মানে জিগজ্যাগ প্রিন্টে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর তার থেকে বড় কথা কাপড়টা খুবই সুন্দর, মানে একদম সফট যে মনে হচ্ছে হাতের মধ্যে চলে আসছে। আর প্যান্টটা একদম পেন্সিল প্যান্ট টাইপও না যে একদম ভীষণ মানে টাইট, তাও না, বেশ ভালো। আর সব থেকে এই চুড়িদারের যেটা আমার পছন্দ হয়েছিল, গলাটা ভিনেকের, আর হচ্ছে হাতাটা হচ্ছে যে পাকিস্তানি চুড়িদারগুলো হয় না, ওই পাকিস্তানি চুড়িদারের মতো হাতাগুলো ভীষণ সুন্দর। আর যারা আমার মতো চুড়িদার পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই চুড়িদারটা কিনতে পারো। তো যাই হোক দেখো এখানে আমি পরে নিয়েছি, আর পরে আমি একটু দেখছিলাম যে কতটা কি ফিটিংস করাতে হবে। আর আমার কিন্তু চুড়িদার এল সাইজ লাগে, কিন্তু আমি কিন্তু সবসময় এক্সেলটা কিনি, কারণ আমি বড় চুড়িদার কিনে ফিটিংস করিয়ে নিই, তবু সেটা ভালো। কিন্তু আমি আমার সাইজের যে মানে প্রপার যে সাইজ আমার এল সাইজ, সেই সাইজের চুড়িদার কিন্তু আমি কিনি না। কেন বলো তো, তাহলে কি হয় দেখবে মানে চুড়িদারটা না, দেখবে যে চুড়িদার সাইজ অনুযায়ী কিন্তু চুড়িদার ছোট বড় হয়। তো আমার না এই এক্সেলটা কিনলে একটু ফিটিংস করিয়ে নিলে বেশ ভালো হয়, ওই জন্য আমি এক্সেলটাই কিন্তু কিনি। আর চুড়িদারটা দেখো ভীষণই ভালো, ভীষণই সফট, মানে পরে কিন্তু ভীষণই কমফোর্টেবল। তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে চুড়িদারটা কেমন হয়েছে। তো তারপর এই যে ছেলের বায়না, মাম্মা আমি একটু পায়েস খাবো, আর আমার ছেলে না মিষ্টি খেতে বেশ ভালোবাসে। তো ভাবলাম যে চলো যাই হোক, আমার পুচকুটা বায়না করছে তো ওকে একটু পায়েস বানিয়ে দিই। তো ঘরে সিমাই ছিল, সেটাই এখন ওকে বানিয়ে দেবো। আর আমার না এই সরু সিমাইগুলো খেতে খুবই ভালো লাগে, জানো তো। আমি না এই মোটা সিমাইগুলো একদমই খেতে পারি না, দেখবে যেগুলো চাউমিনের মতো হয় আমার খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমার এই সরু এই যে সিমাইগুলো হয় খেতে ভীষণই ভালো লাগে। আর দেখেছো তোমাদেরকে বললাম যে যখন আমি কোনো কাজ করতে আসি আমার ছেলে এসে আমাকে হেল্প করে, তো দেখেছো চলে এসেছে। আর এই দেখো এই খুন্তিটা যে নাড়াচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে। তো সবসময় এই কাজ আমি যাই করি না কেন, ও সবসময় এসে এটা করে ওটা করে। আর আমি যদি ওকে বলি না যে বাবা এটা করো, এটা একটু ওখানে রেখে আসো, ও ঠিক রেখে আসবে, ঠিক করবে। আর আমার মনে হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রত্যেককেই কিন্তু কিছু কাজ শিখিয়ে রাখা ভালো। তো যাই হোক দেখো এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর আজকে ভাবলাম যে ভালো করে ঘি দিয়ে ভেজে পায়েসটা বানাবো। আর আমারও কিন্তু সিমাই খেতে খারাপ লাগে তা নয়, আমারও সিমাই খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো মা আর ছেলের জন্য নিয়ে নিয়েছি খাবার, দুটো নলেন গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, একটু সিমাই নিয়েছি, এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।